পাগল নাকি? দেখে চলতে পারেন না? আরে ভাই ভালো করে তো বলতে পারেন। আচ্ছা পাগল নাকি? দেখে চলতে পারে না? এর চাইতে ভালো করে আর কিভাবে বলে বলেন তো, তাও আপনার পছন্দ হইল না। চশমা পরা কাউকে দেখে ক্রাশ না খাওয়ার প্রধান কারণ কি? আমি বলুম না, আমার শরম করে। মিয়া খলিফার মতো লাগে। এখন আবার আপনারা বলেন না মিয়া খলিফা কেডা, আমরা চিনি না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার সব প্রবলেম দূর করে দেয়। তুমি পাগল? তোমার কি মাথা খারাপ নাকি? কেন বাবু? তুমি দূরে গেলে আমি কিভাবে থাকবো? সত্যি বাবু? বাইরে প্রত্যেকটা বিবাহিত পুরুষের এমন একটা প্রবলেম নিয়েই থাকতে হয়, আর এই প্রবলেমটা শুধু বিবাহিতরাই বোঝে। শালার সিঙ্গেল থাকলেই একটা সমস্যা, এইটাও ভাল লাগে ওইটাও ভাল লাগে। তুমি কি দেখো, তোমারও ভাল লাগে। কিন্তু আমার তো তোমারে ভালো লাগে না, তুমি তো কুকুর মতো হয়েছো, যা দেখছো তাই তোমার খাইতে মন চায়। আমাকে প্যারা দেন? প্যারা ছাড়া তো মেয়ে হয় না। সঠিক বলেছেন। প্যারা লাগে দেই। প্যারা ছাড়া হয় না, মেয়ে মানুষ মানে প্যারা দিতে। বউ মানে প্যারা। কথাটা স্বীকার করার জন্য আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতদিন পর একটা সত্যবাদী মেয়ে মানুষ দেখলাম। অনেক ফানি ভিডিও দেখলাম, এবার চলে আসুন কলকাতার সেই হকার সাংবাদিকের কিছু ফানি ক্লিপস দেখে আসি, যা দেখে আপনি হাসতে বাধ্য হবেন। 3 মিনিট যে ছবিগুলো দেখাতে হবে আমার নিজের দেখতে ভালো লাগবে না, কিন্তু এই ছবিগুলো আপনারা প্লিজ দেখুন। যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, পটল, বেগুন, এই সমস্ত কিছু আছে, ফ্লাই অ্যাশ নাকি আছে, কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে, পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে, তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড বেরোবে, হয়তো আরপিএক্স বেরোবে। গরুর গুমুত খেয়ে যারা সাংবাদিক হয় তাদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করাই তো আমাদের অন্যায়। चट्टग्राम, बगुड़ा, रंगपुर, सिलेट हमारा इंडिया का प्रदेश बनाना। আরে বলুন কি? सिलेट हमारा इंडिया का प्रदेश बनाना। আরে ফইনির ফু, তোদের যে হদেশ আছে সেগুলোই আগে রক্ষা কর, তোদেরই তো 7 স্টার যায় যায় অবস্থা। আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলে দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। আর পালাইনা মেয়েদের আমরা ঘরে উঠাই নিই না, এটাও মনে রাখো। প্রতিবেশী প্রত্যেকটা দেশের গোয়া আঙ্গুলি দিতে বর্তমান ভারতের অবস্থা দেখুন, যেখানে যায় সেখানেই মার খায়। চক্রবর্তী দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু, বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিমি চক্রবর্তী চুপ। দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শোনে, হিন্দুরা শোনে না। হিন্দুদের জন্য মিমি চক্রবর্তীর একটা শব্দ নেই। শালায় কেমন একটা গাঞ্জাখোর, একবার চিন্তা করেন মিমু চক্রবর্তী কিছু বলে নাই, সেটাও তার দোষ হয়ে গেছে। আমার ইচ্ছা করার গোয়ার ভিতরে একটা বাম্বু ঢুকায় চৌরাস্তায় খাড়া করে রাখি। ভারত যখন এত ইসলাম বিদ্বেষী, তখন ভারতের হিন্দুরাই মুসলমানদের সম্বন্ধে কি বলে শুনুন। वहाँ कोई वीआईपी नहीं चलता है, मस्जिद में कोई वीआईपी नहीं चलता। हमारे मंदिर में अभी 1 लाख रुपए दे दो, तुम्हें भगवान जी को रगड़ रगड़ के नहलाने का मौका देंगे। तुम 100 रुपए दो, तुम्हें इतनी नजदीक से दर्शन करने के लिए देंगे। हाँ, और तुमने 1 रुपया दे दी, अगर पैसे नहीं दिए ना, देख लेंगे कुछ। चल 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 आगे दर्शन हो गए। अरे मत करो, मुसलमानों में तुम क्या नमाज के अंदर ये जाते तो ये पूछते हैं तुम कौन सी बिरादरी को, तुम उस कोने में घुस जाओ, तुम उस कोने में घुस जाओ, तुम वहाँ दरवाजे पे बैठ जाओ, बोलते हैं मंदिर में कैसे करते हैं। জন্যই বলি আমরা কি হিন্দু মুসলমানের বিভেদ বাদ দিয়ে একসাথে মিলেমিশে থাকতে পারি না, ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে।